আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পুঁই শাক দিয়ে, গোল বেগুনটা দিয়ে, আলু দিয়ে আমি মটরশুঁটি ডাউল দিয়ে, শুটকি দিয়ে আমি রান্না করব। শুটকিটা হলো চাপা শুটকি বলে, অনেকে অনেক ধরনের শুটকি বলে, আমি এটাকে চাপা শুটকি বলি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক রান্নাটা। কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি, কড়াইটা আগে গরম করে রেখেছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন থেতু করে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি সয়াবিন তেলে দিয়েছি। কয়েক সেকেন্ডের মতো এভাবে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আমি একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি শুটকিটা দিয়ে দিব। চুলার জালটা একদম কম দিয়ে চুলার জালটা এইভাবে কষিয়ে নিতে হবে কয়েক সেকেন্ডের মতো শুটকিটা, না হলে শুটকিটাতে গন্ধ করবে, তরকারি খেতে ভালো লাগবে না। এখন আমি মটরের যে ডাউলটা এটা দিয়ে দিলাম। ডাউলটা আমি ভেজে নিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম 2-3 মিনিটের মতো। আমি পানিটা এই জায়গায় দিয়ে দিলাম। এই জায়গায় পানিটা আমার আদা রসুন যেটা থেতু করে নিয়েছিলাম সেই পানিটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে 2-3 মিনিটের মতো এখন আমি পুঁই শাক, বেগুন, আলু যেটা কেটে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম। এখন আমি কম জালে, একদম মিডিয়াম জালে ঢাকনাটা দিয়ে দিলাম 5 মিনিটের মতো, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এর মাঝে আবার উঠিয়ে ঢাকনাটা এভাবে নেড়ে দেব, না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য ঢাকনা দেওয়ার পরও আপনারা এইভাবে ঢাকনার মাঝে ঢাকনা উঠিয়ে এইভাবে নেড়ে দিবেন, না হলে তরকারি পুড়ে যাবে না, লেগেও যাবে না। আবারও আমি ঢাকনা দিয়ে দিলাম 4 মিনিটের মতো, আবারও ঢাকনা দিয়ে দিলাম। 4 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আমার পুঁই শাকের ডাঁটা, আলু, বেগুন দিয়ে যে এরকম হয়েছে, একদম কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাটা। এখন আমি বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
তরকারিটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আজকের আমার পুঁই শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে শুটকি তরকারিটা। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ আমার চ্যানেলটা লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যাবে। নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পারবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।